ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের ছোট্ট জেলা জয়পুরহাটের দুটি আসনে নির্বাচনী আমেজ চলছে। জয়পুরহাট ১ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা বিএনপি, জামায়াত ও নারী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। আর জয়পুরহাট ২-এ ৩ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি জামাতের মধ্যে। আওয়ামী শাসনের আগে ৪ নির্বাচনেই আসন দুটি ছিল বিএনপির দখলে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনে এই দুই নির্বাচনী এলাকার মানুষ এখন মুখিয়ে রয়েছেন নির্বাচনী আমেজে। ভোট দিতে চান পছন্দের প্রার্থীদের। উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট ১ আসন ৫ বিবি ও জয়পুরহাট সদর উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার ৪,৬০,৯৩৮ জন। এ আসনে ৫ জন প্রার্থী থাকলেও লড়াই হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র নারী প্রার্থীর মধ্যে। তাই আসন ধরে রাখতে আপ্রাণ চেষ্টা বিএনপি প্রার্থী ও তার কর্মী সমর্থকদের। অপরদিকে আসনটি দখলে মরিয়া জামায়াত প্রার্থী। আমাদের জয়পুরহাটে রাস্তার একটা সংকট আছে। আমাদের জয়পুরহাটে আমরা বাইপাস একটা সড়ক নির্মাণ করতে চাই শহরের যানজট নিরসনের জন্য এবং জয়পুরহাট পাইপলাইনের গ্যাস আনার জন্য একটা আন্দোলন আমরা ইতিপূর্বে শুরু করেছি। আগামী দিনে জামাত ইসলামের সরকার গঠন করতে পারলে, আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। এদিকে আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন্নাহার আওয়ামী লীগ শাসন আমলে ২০২২ সালে প্রথমে ৫ বিবি পৌরসভার মেয়র পদের নির্বাচনে হেরে যান। তবে ২০২৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে সে পরিষদ বাতিল হয়। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী আসনটির। এই আসনের মানুষের ভালোবাসা এবং তাদের আগ্রহ অনুপ্রেরণা থেকে আমি আজকে স্বতন্ত্র পদে এখান থেকে দাঁড়ানোর সাহস করেছি, তাদের ভালোবাসাকে নিজের ভিতরে সঞ্চয় করে। তো আজকে আমি বলতে চাই, আমার এলাকার মানুষ যদি আমার উপর আস্থা রাখে এবং আমাকে যদি তারা নির্বাচিত করে, তাদের জন্য আমি কিছু ভিশন নিয়ে আমি আগাচ্ছি। আমার এলাকা ভিত্তিক আমি আমার এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। এদিকে কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ২ আসনে ভোটার ৩,৫১,৫৭২ জন। এখানে ৩ দলের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর জামায়াতের মধ্যে। আমি ব্যাপকভাবে মানুষের সাথে সংযোগ করেছি, মানুষের সাথে কথা বলেছি। মানুষের যে ভাষা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে ইচ্ছা, এবং আমি দেখতে পেয়েছি মানুষের পূর্ণ আস্থা আমার উপরে আছে। আক্কেলপুর, কালাই, খেতলালের মানুষ ফাঁসিবাদ মুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের প্রতি আস্থা রাখছেন। তাদের ভালোবাসায় এবং ভোটে সমর্থনে বিজয়ী হলে এই তৃণমূলের মানুষের জন্যে কালাই, খেতলা, আক্কেলপুরের জনপদে আমি শিল্প কারখানা তৈরি এবং কৃষি নির্ভর শিল্প কারখানা তৈরি করব। পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ চান ভোটাররা। পাস হলে কিংবা ইয়াক হইলে তিনারা আর কোনো কিছু করে না, খোঁজ খবর নেয় না। আমার একটি চাওয়া হচ্ছে যে এই ভোটটা যেন উৎসব মুখর পরিবেশে হয়। গত বছরের মতো যদি হয়, অসুবিধা হয়, তাহলে তো যাওয়া যাবে না। এদিকে আসনটির ভোটের লড়াইয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার প্রশাসনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।